আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো আপনাদেরকে ক্যাপ ঢালাই ফাউন্ডেশনগুলো কিভাবে করতে হয় এ টু জেড। আমি দেখাবো আপনাদেরকে আজকে 10,000 স্কোয়ার ফিটের আমাদের এটা কিন্তু কাম, যেটা আমরা স্কিম আরম্ভ করছি 10,000 স্কোয়ার ফিটের কাজ চলতেছে। তো দেখেন আমরা কিন্তু পোস্ট অলরেডি কিন্তু পোস্ট বসায় দিছি। আপনারা এই তলটা দেখতে পাচ্ছেন, তলের যেটা সোলিং আছে পাক্কা আমরা একুরেট কিন্তু লেভেল নিয়ে কিন্তু প্রত্যেকটা পোস্ট আমরা কিন্তু লেভেল কইটা সোলিংটা করছি। তা যারাই ক্যাপ ঢালি করেন তারাই কিন্তু এই মানে ফলোয়ারগুলা মানে সোলিংগুলা যেগুলো আছে আপনারা লেভেল কইরা করবেন। লেভেল কইরা করবেন মানে এটা আমাদের উপরে দেখেন আমি দেখাই দিচ্ছি, পোস্টের হাইট কিন্তু আমাদের কিন্তু 8 ফুট আছে। এই 8 ফুট হাইটের উপরে আমাদের কিন্তু নাট বল্টু বইব। নাট বল্টুর উপরে মানে এটা আমরা একটা ফ্যাক্টরি বানাবো। মাঝে আপনারা দেখতে পারেন মাঝে কিন্তু কোনো প্লেয়ার নাই, জিসিবি দিয়ে আমাদের লাইন করা আছে, ওইদিকে পুরো লাইন করা আছে। আমরা জিসিবি দিয়ে লাইন করে নিছি এইভাবে, যেটা আপনাদের আছে দেখেন। এটা হলো আমাদের কোনারের পোস্ট, মিডিলে আমরা এদিকে ওখানে পোস্ট বহাই নাই, এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু আমাদের কিন্তু সাইডে যেটা পোস্ট আছে মানে সাইডে পোস্টগুলো হবো আমাদের, মানে মিডিলে আপনাদের মিডিলে পোস্ট হবো না, কারণ যেহেতু আমাদের ফ্যাক্টরি উপরে আমরা ক্যারেং বসামো। তো এ টু জেড আপনারা ভিডিওগুলা পাবেন আমার। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনারা মতামতগুলো দিবেন। দেখেন আমরা দুই সাইডে কিন্তু আমরা জিসিবি দিয়ে কিন্তু দেখেন গর্তগুলা কিন্তু আমরা খান্দায় নিছি। তো এর উপরে আমরা যেটা মানে সোলিং করবো, সোলিংটা কিন্তু পাক্কা একুরেট লেভেলে কিন্তু আপনাদের কিন্তু করতে চাই। আমরা কিন্তু পাক্কা একুরেট লেভেলে কিন্তু করবো, যেরকম ওই সাইডে আমরা লেভেলে করছি, একুরেট লেভেলে করছি। কোনারের পোস্ট দেখেন একুরেট, এইভাবে পানি লেভেল যেটা ওয়াটার লেভেল আছে ওয়াটার লেভেলে আপনারা করবেন। তা আমরা কিন্তু এই তলের সোলিং যেটা আছে এটাও কিন্তু আমরা কিন্তু ওয়াটার লেভেলে করে নিছি। আমরা প্লেন পিকেট যেটা ইটা আছে আপনার, প্লেন পিকেট ইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু সোলিং করে নিয়েছি। কেউ যদি আপনারা স্পঞ্জে না সোলিং করবেন না, ডিবিসি ঢালাই করে নেবেন 3 ইঞ্চি, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আমরা দেখেন ইটা দিয়ে সোলিং করছি, তলে যেটা ডিবিসি ঢালাইয়ের দেখেন জায়গাটা আমরা রেখে দিছি গ্যাপটা, আমরা ইটা দিয়ে দেখেন কভারিং দিয়ে দিছি টু জেড। আর পোস্টে দেখেন আমরা 8 ডাল করে রড দিয়ে দিছি 16 mm এর, দেখেন 16 mm 8 ডাল রড আছে, প্লাস আমরা বোর ফিডিংগুলো দিয়ে দিছি। তো এইভাবে বোর ফিডিংগুলো আপনারাও দিতে পারেন, কোনোই নাই, বোর ফিডিংগুলো দিলে আপনাদের মজবুতটাই আলাদা। সেদিকেও দেখেন আমি এ টু জেড আপনাদেরকে দেখাই দিয়েছি আজকে। দেখেন আমরা কিন্তু হ্যাঁ পোস্টগুলো খালি বহাইছি, পোস্টগুলো আমরা ওলনে করি নাই, এখনও বান্ধি নাই। আমরা ওলনে বানবো, যেটা উপরের জালি আছে সেই জালিটা কিন্তু আমরা কিন্তু বান্তাইছি। জালি দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু বান্তাইছি। যেটা আমরা তলের জালি আছে দেখেন, তলের জালিটা কিন্তু আমাদের কিন্তু 5 ইঞ্চি গ্যাপ, আর উপরে যেটা টপের জালি আছে টপের জালিটা কিন্তু আমরা কিন্তু 10 ইঞ্চি গ্যাপ দিছি। দেখেন এই দেখেন 10 ইঞ্চি রড আছে এই জায়গায়, এই জায়গায় একটা আছে, এই দেখেন আমরা কিন্তু 10 ইঞ্চি জাল, এটা হলো আপনাদের ক্যাপ জালি, যেটা এটা আমাদের মানে আলাদাই একটা রড, যেটা ওপেন ফাউন্ডেশন আমরা বিল্ডিংয়ের বেসগুলা বানাই সেই রকম বেস হয় না, এটা কিন্তু ক্যাপ জালি হইব। আপনারা দেখতেই পাচ্ছেন এ টু জেড। আমরা কিন্তু এই লাইনে কিন্তু 11টা পোস্ট, ইন টোটাল পোস্ট আছে আমাদের 26টা। দেখেন এটা দেখতেই ক্যাপ জালি যেটা আমরা তৈরি কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু তৈরি করতেছি। আমাদের জালি কিন্তু এটা দেখেন একবার ক্যাপ জালি কিন্তু এটা কমপ্লিট, দেখেন এটা কিন্তু আমরা কমপ্লিট করে দিছি। হ্যাঁ এলগুলা এটা কিন্তু 18 ইঞ্চি, আপনার যেটা আছে ঢালাই আছে 18 ইঞ্চি, ওই 1.5 ফুট, 1.5 ফুট কিন্তু আমরা ক্যাপ জালি কিন্তু করবো। দেখেন 3টা পোষ আমাদের কিন্তু ক্যাপ জালি কিন্তু রেডি। যে এটা বোট কিভাবে ফিটিং করা এ টু জেড আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি। আর যারাই এই ধরনের কাজগুলা করেন খুব হুঁশিয়ারি করবেন, মানে তলের আমি আরও করে বলি ওয়াটার লেভেল যেটা লেভেল আছে লেভেলটা পারফেক্ট হিসাবে আপনারা করবেন, কারণ এই লেভেলটা না করলে কিন্তু বহুতই একটা মানে সমস্যা হয়। আর লেভেলটা করার পরে কি হয় আমি আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন আমরা যেই মাত্র তলটা আমরা দেখেন লেভেল করছি, তো উপরের রড আপনারা দেখেন 11টা পোস্টে দেখেন পারফেক্ট, কিন্তু উপরের রডগুলো কিন্তু আমাদের কিন্তু একদম পুরা লেভেলে আছে। দেখেন আপনারা 11টা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমি ক্যামেরাটা যদি রড লেভেলে যদি ধরি দেখেন আপনারা এক সুতা আপনাদের কিন্তু গড়বড় নাই। তো এই হিসাবে আপনারা তলের যেটা সোলিং আছে সোলিংটা কিন্তু অবশ্যই কিন্তু লেভেল করবেন। লেভেলে হলো মানে এই কামগুলা যারাই করবেন, এই মানে কোম্পানি টাইপ ফ্যাক্টরি টাইপ কামগুলা, তারা কিন্তু অবশ্যই কিন্তু লেভেল করে এই কাজগুলা করবেন। আমাদের কিন্তু ক্যাপে দেখুন আমরা ফর্মা লাগানো কিন্তু একদম শেষ। আপনাদের বোঝার জন্য আমি দেন খুব সহজে আমি ভিডিওগুলো বানাই দিতেছি। আর আপনারা যারা হয়তো ভাই বুঝেন নাই তারা হয়তো কমেন্টে জানাবেন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখবেন তারা আমার পরেশ ব্লগ নামে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওইখানে নানান রকমের কামের ডিজাইন দেওয়া আছে।
তো আমরা এখন নেক্সট 2 নম্বরটা আমরা দেখেন আমরা ফর্মা মিলামু আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সব ক্যাপ দেখেন আমাদের কিন্তু ফিটিং হয়ে গেছে অলরেডি। আমরা আজকে ঢালাই করতেছি, 2টা ঢালাই হয়ে গেছে। নেক্সট ঢালাই দেখেন আমরা 3 নম্বর ঢালাই আমরা মেশিন জায়গায় লাগাই নিছি। আপনাদেরও যদি এরকম জায়গা থাকে আপনারাও মেশিন লাগাই নেন, কোনো সমস্যা নাই। তো দেখেন আমরা মারতেছি M20 ঢালাই, যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু মশলা কিন্তু আমাদের কিন্তু ক্যাপে করতেছি অলরেডি। তা আমার চ্যানেলে যারা আছেন নতুন আছেন সবাই অল্প সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানেই আমরা ভিডিওটা শেষ করতেছি আজকাল লিগা। তো সবারই ধন্যবাদ রইল। খুদা হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য অল্প আপনারা সবাই দোয়া করবেন।